ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. وقال تعالى: يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. وقال تعالى: يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. الحمد لله সম্মানিত মুসলিম کرام, আল্লাহ পাকের লক্ষ কোটি শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে আজকে এই পবিত্র দিন পবিত্র আশার এবং বসার তৌফিক দান করেছেন। সম্মানিত মুসলিম کرام, আমি আপনাদের সম্মুখে আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব তা হলো রমজান পরবর্তীতে আমল। আমরা জানি যে রমজান মাস চলে গেছে, আজকে শাওয়াল মাসের 22 তারিখ। আসলে রমজান মাস প্রতি বছর আসে আমাদেরকে প্রশিক্ষণ দিতে, তাকওয়া প্রশিক্ষণ দিতে, যাবতীয় পাপ থেকে মুক্তি দিতে, মানুষকে সংযম শেখাতে, সালাত সিয়াম প্রশিক্ষণ দিতে আসে এবং আমরা তা প্রশিক্ষণ গ্রহণ করি, কিন্তু রমজান পরবর্তীতে আমরা আগের পুনরায় অবস্থায় ফিরে যাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন: ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। রমাদান তোমাদের উপর ফরজ করা হয়েছে, কেন ফরজ? লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তাকওয়া অর্জন করতে পারে। এই তাকওয়াটা কি? তাকওয়াটা হচ্ছে আমরা যারা প্রকৃতপক্ষে জানি না, তাকওয়ার জন্য আমরা আগের অবস্থায় ফিরে যাই। আমরা তাকওয়াটা আল্লাহকে ভয় করা, আল্লাহকে ভয় করা এটা না, আল্লাহকে ভয় করা এর মাধ্যমে হলো আপনি কিটা করা, খারাপ কাজ থেকে বেঁচে থাকা। যেমন এক্সাম্পল আমি আপনাকে দেই যে যদি এখানে ডাকাতের ভয় থাকে, আপনাকে সরকার বলে ডাকাতের ভয় থেকে সন্ধ্যার পরে ডাকাত আপনার ঘরে হানা দিবে, মানে আপনাকে ডাকাতকে ভয় করলেন, মানে যে আপনি নিজেকে প্রোটেক্ট করার জন্য কোনো কিছু করবেন না, অবশ্যই করবে, আপনি দরকার পড়লে নিজেকে প্রোটেক্ট করবেন। সেই তাকওয়াটা হলো আল্লাহকে ভয় করা, এবং ভয় করা এর মানে যে আপনি আল্লাহকে ভয় করে এটা না, খারাপ কাজ থেকে নিজেকে বাঁচানো, এটা হলো তাকওয়া। কিন্তু রমাদান মাসে দেখা যায় আমরা এই তাকওয়াটা অর্জন করি, আল্লাহকে স্মরণ করি, কিন্তু রমাদান পরবর্তীতে আমরা কি করি? আগের পুনরাবস্থা চলে যাই। এর জন্য বিশাল আল হাফিকে জিজ্ঞেস করা হয়েছিল, কিছু মানুষ রমাদানে ইবাদতবন্দি করতে গিয়ে কঠোর পরিশ্রম করে, কিন্তু রমাদান চলে গেলে তারা আবার সব আমলে ছেড়ে দিয়ে পুনরায় ফিরে যায়। এবার তিনি বলেন, বিইসাল কওমু লা ইয়ারিফুল্লাহু ইল্লা ফি রমাদান, সম্প্রদায়ের নিকৃষ্ট সম্প্রদায় যারা রমজান মাস ছাড়া অন্য সময়কে আল্লাহকে চিনে না। আল্লাহ আমরা কি করেছি? রমাদান মাসে আল্লাহর ইবাদত করেছি, আমরা রমাদান মাসকে ইবাদত করিনি, আল্লাহর ইবাদত করেছি। আল্লাহ এখনো বর্তমান আছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে রমাদান মানে রোজা ফরজ করেছেন, সারা বছর আমাদেরকে জন্য সালাত ফরজ করেছেন, হারাম থেকে বাঁচার জন্য বলেছেন, সারা বছর এটা কন্টিনিউ করতে হবে। ইমাম আহমদ রহমাকে জিজ্ঞেস করা হয়েছিল বিশ্রাম কখন, তিনি বলেছেন ইনদা ওয়াদইল আউয়ালি কদামি ফি জান্নাহ, জান্নাতে প্রথম পা রাখার সময়। মানুষের বিশ্রাম কখন হবে? আমরা মনে করি যে রমজান বেশি বেশি ইবাদত করতেছি, একটু টায়ার্ড হয়ে গেছি, কোনো টায়ার্ডের কোনো সুযোগ নাই। বিশ্রাম কখন হবে? যখন আপনার জান্নাতে প্রবেশ করবেন, তখন আপনার বিশ্রাম শুরু হবে। এরপরে আপনার নিত্যবধি কি করতে হবে? আল্লাহর ইবাদত দিয়ে কাটিয়ে দিতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি'i ইয়াদউনা রাব্বাহুম খাওফান ওয়া তামা'আন ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন সূরা সাজদা, তাদের পিঠটাকে বিছানা থেকে আলাদা, নিজের রবকে ডাকে আশঙ্কা ও আকাঙ্ক্ষা সহকারে।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজের রবকে রাখে আশঙ্কা ভয়ের সাথে ডাকে এবং আকাঙ্ক্ষা রাখে যে আল্লাহর কাছে চায়। কি করে? আমরা বিধর্মীদের মতো নয় যে সারাদিন কাজ করলাম, বিধর্মীরা কি করে সপ্তাহে 7 দিনের মধ্যে 5 দিন কাজ করে 2 দিন কি করে তারা এনজয় করে কাটিয়ে দেয় এরকম, এবং সারাদিন কাজ করে রাত্রে ফেরে তারা কিছু শরাব পান করে এবং মদ পান করে এরকম কাটে। কিন্তু আমাদের মুসলমানের উচিত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে তারা কি করে বিছানা থেকে তার পিঠ আলাদা থাকে। এর মানে হলো আপনি সারাদিন পরিশ্রম করে কাজ করেছেন, শেষ রাতে কি করবেন? আপনি আল্লাহর ইবাদতে কাটিয়ে দিবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের কি করতে হবে? শেষ রাতে আপনি কি করতে হবে? কিছু সময় আল্লাহর ইবাদত বন্দেগি কাটিয়ে দিতে হবে। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা ওয়া মান জাআ বিস সাইয়্যিআতি ফালা ইউজা ইল্লা মিসলাহা ওয়া লা ইউলামুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে আপনি বান্দা যখন কোনো ভালো কাজ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করেন? 10 গুণ বাড়িয়ে দেয়। যখন আপনি কোনো ভালো কাজের নিয়ত করবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাইটও আপনার আমলনামায় একটি আমল সওয়াব লিখে দেন, এবং যখন এই কাজটা ডান ও করে ফেলবেন তখন এই কাজটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 10 গুণ বাড়িয়ে দেয়। আর যখন কোনো বান্দা খারাপ কাজের নিয়ত করে তখন তার আমলনামায় খারাপ কাজ লেখা হয় না। যখন সে খারাপ কাজটা করে তখন সেই পরিমাণ তাকে খারাপ কাজের আমলনামায় লেখা হয়। সো এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে যখন আপনি ভালো কাজের কোনো নিয়ত করবেন তখন রাইট হয়ে আপনার আমলনামায় একটি সওয়াব লেখা হয়। এজন্য আমরা রমাদান চলে গেলে আমাদের আমলনামা সবকিছু আগের মতো চলে যায়। আমরা আগের মতো কি করি না, রমাদানের বেলা দেখা গেছে মসজিদে মাগরিবের সময় মসজিদ ফুল হয়ে গেছে, ফজরের সময় মসজিদ ফুল হয়ে গেছে, ইশার সময় মসজিদ ফুল হয়ে গেছে, কিন্তু এখন আর হয় না। কারণ কেন হয় না? আমরা শুধু এটা মনে করি যে রমাদান আসে ইবাদত করি, রমাদান পরে আগে মসজিদ যাবে। এর মানে না, আপনার রমাদানের পরবর্তীতেও কি করতে হবে? আপনাকে রমাদানে যেভাবে ইবাদত করতে করছেন সেভাবে করতে হবে। এর মধ্যে একটি হলো রমাদান পরবর্তী আমল হলো সিয়াম কন্টিনিউ করা। আমরা জানি আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মান সামা রমাদান সুম্মা ফাসিত মিন শাওয়ালিন কানা কাসিয়ামিদ দাহর। যে ব্যক্তি রমাদানের সিয়াম পালন করলো এবং সাথে শাওয়াল মাসের 6টি সিয়াম পালন করলো, সে যেন সারা বছর সিয়াম পালন করলো। আমরা যারা এখনো কোনো কারণে আমরা শাওয়াল মাসের 6টি রোজা রাখতে পারিনি, এখনো আমাদের সুযোগ রয়েছে, 8টি দিন রয়েছে, আমরা এটা রাখার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এবং আরেকটা রমাদান পরবর্তীতে সিয়াম রাখার একটা কন্টিনিউ হলো সোমবার এবং বৃহস্পতিবার। আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করা হয়েছিল আপনি সোমবার এবং বৃহস্পতিবার কেন রোজা রাখেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে সোমবার এবং বৃহস্পতিবার বান্দার আমলনামা আল্লাহর কাছে পৌঁছে দেওয়া হয়। আমি ভালোবাসি যে আমার আমলনামা রোজা অবস্থায় আল্লাহর কাছে পৌঁছে দেওয়া। যদি আপনি এটা কন্টিনিউ করতে পারেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাহর কাছে সর্বোচ্চ আমল হলো যা নিয়মিত করা, অল্প হলে নিয়মিত করা। আমরা রমাদান যেমন আমল করেছি এটা আমরা কন্টিনিউ করা, যে বেশি না পারে কম করা, কন্টিনিউ করা, এটা আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল হলো যা কন্টিনিউ করা। আমরা কন্টিনিউ যে সোমবার এবং বৃহস্পতিবার রোজা রাখার চেষ্টা করব। এবং আল্লাহ রাসূল কি করেছেন? আইয়ামের বীজ, যেটা চন্দ্র মাসের 13, 14, 15 এটাও রাখার চেষ্টা করব। আমি যে হাদিস আল্লাহ রাসূল সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে বান্দা যখন কোনো কাজ করে তখন 10 গুণ বাড়িয়ে দেওয়া যায়। তাহলে আপনি প্রত্যেক মাসে 3 দিন রোজা রাখেন তাহলে 3 × 30, তাহলে দেখা যায় আপনি সারা বছর রোজা রাখার সম্মান সওয়াব পেয়ে গেলেন। আমরা এটাও রাখার চেষ্টা করব রমজান পরবর্তীতে। এবং আল্লাহর নিকট সাহায্য প্রার্থনা করা, নিয়মিত আমলের উপর অবিচল থাকার জন্য আল্লাহর সাহায্য প্রার্থনা করেন। এই দোয়াটি বেশি বেশি করা, রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। হে আমাদের পালনকর্তা, সরল পথ প্রদর্শনের পর আপনি আমাদের অন্তরসমূহকে বিপদগামী করবেন না। আমরা যেভাবে ঠিক করেছি রমাদানে আল্লাহ আমাকে সুযোগ করে দিয়েছেন, আবার পুনরায় আমরা কি করে আঘাত বেগ আমার খারাপ করে দেন, আমাকে দোয়া করা বেশি বেশি যে আল্লাহ আমাকে যে ভালো কাজ করার সুযোগ করে দিয়েছেন, এটা যাতে আমাদের আবার বিপদগামী না হয়, এই দোয়া করো। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। সালাত আদায়ের প্রতি যত্নশীল হওয়া। আমরা রমাদানে যেভাবে বলছিলাম যে আমরা সালাত আদায় করছি, এটাকে কন্টিনিউ করা, আমরা এভাবে সালাত আদায় করতে হবে। যদি সালাত আদায়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মুনাফিক এবং কাফেরের মধ্যে মুসলমানের পার্থক্য হলো সালাত। যে আপনি সালাত, কাফের ও মুসলমানের পার্থক্য হলো সালাত। যদি আপনি সালাত আদায় করেন না তাহলে আপনি কাফেরের সমতুল্য হয়ে গেলেন। এর জন্য আমরা যেভাবে রমাদান মাসে সালাত আদায় করেছি, এখন আমরা কি করব? যাতে 5 ওয়াক্ত সালাত এবং বিশেষ করে তাহাজ্জুদের সালাত, তাহাজ্জুদ কিয়ামুল লাইল, কিয়ামুল লাইল আমরা কি করব? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়া আফদালুস সালাতু বা'দা ফারিদাতুস সালাতুল লাইল।
ফরজ সালাতের পর সর্বোত্তম সালাত হলো তাহাজ্জুদের সালাত। আমরা রমাদানে যেভাবে কি করেছি, কিয়ামুল লাইল তারাবি করেছি, সে সাথে তাহাজ্জুদ করেছি, এটাও ঠিক কন্টিনিউ করতে হবে। করলে আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকটি রাতের শেষ ভাগে দুনিয়ার আসমানে নেমে আসেন এবং আমাদেরকে বলেন যে তোমাদের কার কি দরকার, কে মার্কসটা আমাকে বলে আমি তা দিয়ে দিব। কিন্তু আমরা কি করি, আমরা যে কোনো অসুবিধা হলে আল্লাহকে বলি না। আল্লাহ আমাকে শুরু করে দিয়েছেন, আল্লাহ বলেছেন যে সরাসরি কবুল হয় যদি আপনি কিয়ামুল লাইল তাহাজ্জুদের সালাতে আপনি এটা কন্টিনিউ করতে পারেন, তাহলে আপনার সকল যে যা চাহিদা আছে, আপনার যত অসুবিধা আছে, আল্লাহ কিন্তু আল্লাহ সুবহানাহু কবুল করবেন। এবং কি করা, মসজিদ জামাতের সালাত আদায়ের প্রতি যত্নবান হওয়া। আমরা রমাদান মাসে যেভাবে কি করেছি, জামাতের সালাত আদায় করছি, এটা কন্টিনিউ করবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যদি তাদের গোর পরিয়ে দিতাম, যদি তারা সেখানে মহিলা না থাকতো, মানে যে আপনারা যারা পুরুষ মানুষ আমরা যে গোরে সালাত আদায় করছেন, তাদের গোর পরিয়ে দিতাম যদি এখানে বাচ্চা বা মহিলা না থাকতো। তাহলে কঠিন করে বলেছেন, আমরা যখন আসলে রমাদান মাসে আমরা যখন সালাতের সময় হয়েছে মসজিদে আসছি, এখন সালাতের সময় হলে আমরা অনেক সময় পরে আমরা এটা হচ্ছে প্র্যাকটিস করবো যে সালাতের সময় হয়ে গেছে, আপনি দৌড় দিয়ে মসজিদে, আপনি সবসময় এটা মাথায় রাখতে হবে, সর্বপ্রথম আপনি দিনকে প্রায়োরিটি দিতে হবে, আপনার ইসলামকে প্রায়োরিটি দিতে হবে। আপনার কাজ কিছু থাকুক না কেন, যদি আপনি দেখেন আপনাদের মানে সালাত আদায় কোনো সুযোগ না থাকে, আপনি এটা চেষ্টা করবেন যে আপনি সব সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন ইবাদতের জন্য। আমাদের মুসলমানের গোল থাকতে হবে আখিরাত। আমাদের দুনিয়ার কোনো আমাদের কোনো চাহিদা থাকতে হবে না, যে আপনি যেখানে আপনার কাজকর্ম থাকে, এখানে আপনার ইবাদত বন্দেগী করতে কষ্ট হয়, সালাত আদায় করতে কষ্ট হয়, তাহলে আপনি এটা ভেবে দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে যে কারণে সৃষ্টি করেছেন, সেই কারণে আপনি কি আছেন কিনা। এবং নিয়মিত প্রত্যেকদিন কোরআন তিলাওয়াত করতে হবে। আমরা রমাদান মাসে যেভাবে নিয়মিত কোরআন তিলাওয়াত করেছি, এটাও কন্টিনিউ করতে হবে। আপনি একটা টাইম ফিক্স করে যে সকালে প্রত্যেক সালাতের পরে কিছুটা হলেও আপনি একটা দুইটা আয়াতের তাফসীর সহ অর্থ সহ তাফসীর সহ পড়বেন এবং একটা হাদিস পড়বেন, এটা নিয়মিত করার চেষ্টা করবেন। এবং জিকির আজকারের প্রতি যত্ন হওয়া। আমরা যখন একা বসি তখন আমরা কি করি, দুনিয়ার কথা ও দুনিয়ার কাজে লিপ্ত হয়ে যাই। যখন আমরা ফ্রি টাইম থাকি তখন কি করবো, আমরা জিকির করলে পরবে শান্তি আসে, প্রশান্তি আসে। তাহলে আমরা কি এটা প্র্যাকটিস করবো, যখন মানে টাইম আসে আমরা কি করবো, জিকিরের প্রতি যত্নবান করবো। ভালো মানুষের সাথে সঙ্গ দিতে হবে। রমাদান মাসে যেভাবে আমরা কি করেছি, ভালো মানুষের সঙ্গ দিয়েছি, এটা ওকে। আমরা মনে করি যে খারাপের সাথে মানে খারাপকে ভালো করার জন্য তাকে সঙ্গ দেবো না। আপনার ড্রিমটাকে আপনার সাথে আপনি সবসময় কি ভালো মানুষের সাথে সঙ্গ দেওয়া। যদি আপনি ভালো মানুষের সাথে সঙ্গ দেন, তাহলে একটা এক্সাম্পল হলো, যদি আপনি আত্মমালার সাথে আপনি সঙ্গ দেন, তাহলে আপনি তার কাছ থেকে কিছুটা জ্ঞান পাবেন। আর যদি আপনি কোনো মানে যারা খামার তাদের সাথে সঙ্গ দেন, তার স্মেল পাবেন। এর জন্য আমাদের সবসময় এটা থাকতে হবে যে আমরা যখন চলাফেরা করব, তখন ভালো মানুষের সাথে চলাফেরা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে রমজান পরবর্তী রমজানের ভাবে আমল করেছে, সেভাবে আমল করার তৌফিক দান করুক। আমিন। আকুলু মা তাসমাউনা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া আস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রাহিম। الحمد لله نستعين ونستغفره ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، واشهد ان لا اله الا الله وحده لا شريك له، واشهد ان محمدا عبده ورسوله ارسله بالحق بشيرا ونذيرا بين يديه الساعه، من يطع الله ورسوله فقد رشد، ومن يعصيه فانه لا يضر الا نفسه ولا يضر الله شيئا. اعوذ بالله من الشيطان الرجيم. ان الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد عبدك ورسولك، وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات، وبارك على محمد وأزواجه وذريته. قال النبي صلى الله عليه وسلم: أرحم أمتي بأمتي أبو بكر، وأشدهم في أمر الله عمر، وأصدقهم حياء عثمان، وأقضاكم علي، وفاطمة سيدة نساء الجنة، والحسن والحسين سيدا شباب الجنة، وحمزة أسد الله وأسد رسوله. اللهم اغفر العباس وولده مغفرة ظاهرة وباطنة لا تغادر ذنبه. اللهم أعز الإسلام والمسلمين، وأذل الشرك واليهود والخمود والمشركين، ودمر أعداءك أعداء الدين. اللهم اغفر المسلمين والمسلمات والمؤمنين والمؤمنات الأحياء منهم والأموات، إنك سميع قريب مجيب
مجيب الدعوات. اللهم انصر الإخوان المسلمين، اللهم انصر الإخوان المسلمين والمظلومين في كل مكان. اللهم اغفر لنا ولوالدينا وارحمهما كما ربيانا صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. رب اجعلني مقيم الصلاة من ذريتي ربنا وتقبل دعاء. ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب. عباد الله رحمكم الله، إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون. فاذكروني أذكركم واشكروني ولا تكفرون. أقم الصلاة.